যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ড, নরওয়ে। সোমবার হামলা হয় আরও 2টি জাহাজে। লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এই আক্রমণ বলে জানিয়ে আসছে তারা। এই পরিস্থিতিতে লোহিত সাগরে এবার হুতিদের হামলার মোকাবেলায় 10 দেশের জোট গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার 19 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার 18 ডিসেম্বর এক বিবৃতিতে বেশ কয়েকটি দেশের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধজাহাজ যা করেছে ওইসব দেশ তা করবে কিনা এখনও পরিষ্কার নয়। প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন সফরের আগে এসব দেশের একমত হওয়ার কথা জানিয়েছেন লয়েড অস্টিন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ড, নরওয়ে, সেশেলস ও স্পেন। এই টহলের নেতৃত্বে থাকবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যেসব দেশ নৌ চলাচলের স্বাধীনতা মৌলিক নীতিকে সমুন্নত রাখতে চায় তাদের অবশ্যই এই অরাষ্ট্রীয় গোষ্ঠীর সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রিত হতে হবে। তবে সম্প্রতি এই এলাকায় মার্কিন বাহিনী যা করেছে এসব দেশ তা করবে কিনা তা জানানো হয়নি। হুতিদের মোকাবেলা করতে এই গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে আসছে মার্কিন বাহিনী। এছাড়া হুতিদের হামলার শিকার এবং জাহাজে দ্রুত সহায়তা প্রদান ও উদ্ধার কার্যক্রম শুরু করে দেশটি। এছাড়াও গত সোমবার হামলা হয় আরও 2টি জাহাজে। এরই জেরে এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দেয় কয়েকটি কোম্পানি।